চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর আজকে নিয়ে চলে এসেছি একটা চিকেন কারি রেসিপি। তো যার জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, যেখানে আছে একটু জয়িত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু সাজিরে, যেটাকে আমি একটু থেতো করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ থেতো হয়ে গেছে। এটাকে আমি একটু একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এবারে আমি আরও একটা পেস্ট বানাবো, যার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সাথে টমেটো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম আর আদা রসুনের পেস্ট। তো এখানে ঝালটা বুঝে অবশ্যই কাঁচা লঙ্কাটা ইউজ করবে। তো দেখতেই পাচ্ছ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, কিন্তু পেস্টটা খুব একটা স্মুথ হয়নি, সেজন্য আমি এর মধ্যে সামান্য একটু জলও অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আরও একবার মিক্সিটা ঘুরিয়ে নিলাম, তাহলে কিন্তু পেস্টটা একটু স্মুথ হয়ে গেছে। আর এদিকে আমি চিকেনের মধ্যে দেব আলু, যার জন্য আলুটাকে দেখো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। দেওয়ার পরে আলুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে গ্যাসেতে আমি একটা কড়াই বসিয়েছি তেল গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে এই আলু 4টে একটু লাল লাল করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। তো আলুটাকে এপিটোপি নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছ লাল হয়ে গেছে, তুলে নিচ্ছি। সেই তেলটায় আমি একটু কমিয়ে নিচ্ছি, তেলের পরিমাণটা বেশি ছিল। তো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর প্রথমেই যে মশলাটা একটু থেতো করে নিয়েছিলাম সেটা দেওয়ার পরে দেখো একটু ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়। তো পেঁয়াজটা নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে পেস্টটা করে রেখেছিলাম, তো সেই পেস্টটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। সামান্য একটু মিক্সির বাটিটা ধুয়ে জলও দিয়ে দিলাম, খুব সামান্য। দেওয়ার পর কিন্তু এই মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ কষাবো, যাতে মশলাটা শুকনো শুকনো হয়ে আসে। তো এরপরে কিন্তু আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করব। তো চিকেনটা অ্যাড করে দিয়েছি। এবারে জাস্ট আমি নাড়াচাড়া করব। গ্যাসটা এই মুহূর্তে মিডিয়াম ফ্লেমে আছে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছ চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর আরও একটু জল সামান্য, কারণ অনেকটা শুকিয়ে এসছে চিকেনটা, সেই জন্য। তো দেওয়ার পরে দেখো ভালো করে আবারও আমি মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করছি। তো বেশ কিছুক্ষণ এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পর চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। তো এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম জল। তো গরম জলটা মোটামুটি দিয়ে দেবো পরিমাণ মতো, যেরকম গ্রেভি রাখবো তার ওপরে। তো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি আলুটাও কিন্তু অ্যাড করে দিচ্ছি। তো আলুটাকে অ্যাড করে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো, যাতে চিকেন আলু দুটোই সেদ্ধ হয়ে আসে আর রান্নাটাও যাতে কমপ্লিট হয়। তো দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ ঢাকা চাপা ছিল, চিকেনটাও হয়ে এসেছে। তো এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। গ্যাসটা অফ করে দেবো। চিকেন কারিটা এখানে রেডি হয়ে গেছে। তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করে নিও। আর এই চিকেনের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। তো চলো, ভালো থেকো, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। টাটা।